হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? কুহেলি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজ ছিল 15ই আগস্ট স্বাধীনতা দিবস, যেটা আমরা সবাই জানি। তো দেখো সকাল সকাল এখন লেগে পড়েছি ছেলেকে মেকআপ করতে, কারণ ও হচ্ছে স্কুলে ডান্স করবে। তো সেই জন্য এখন মেকআপ করা চলছে। স্কুল থেকে বলেছে যে অল্প করে মেকআপ করে দিতে, কারণ যেহেতু ধরো স্টেজে নাচ করবে, তো সেই জন্য স্টেজ থেকে যেখানে ধরো দর্শকেরা বসবে সেটা তো ডিস্টেন্সটা অনেকটাই থাকে, তো সেই জন্য যেন ভালো দেখতে লাগে, সেই জন্য বলেছে হালকা করে মেকআপ করে দিতে। দেখো এখন মেকআপ করা চলছে। ও কিন্তু বসে বসে মেকআপ করছে, জানো তো। ও কিন্তু সাজতে খুবই ভালোবাসে। তাছাড়া আবার ডান্স করবে বলে কথা। ডান্সের সময় মেকআপ করাটা ওর একটা অভ্যাস হয়ে গেছে, কারণ স্কুলের বেশিরভাগ প্রোগ্রামেতেই ডান্স করে, আর তার সাথে মেকআপও করতে হয়। তারপরেতে আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়েও পড়েছিলাম স্কুলের উদ্দেশ্যে। আজকের দিনটা কিন্তু খুব ভালো লাগছে, জানো তো। সেই পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে। আমিও যখন ছোট ছিলাম, আমিও তো দুর্গাপুর স্কুল থেকেই পড়াশোনা করেছি, দুর্গাপুর গার্লস থেকে পড়াশোনা করেছি, ওল্ড গার্লস। তো আমাদেরও কিন্তু 15ই আগস্ট 26শে জানুয়ারি এলেই কি মানে এত আনন্দ হতো। আগের দিন যেন রাত্রে ঘুমই হতো না, কখন সকালটা হবে, কখন যাব। কারণ হচ্ছে আমিও যেহেতু স্কুলের পারফরমেন্স করতাম, যে কোনো অনুষ্ঠানে পার্টিসিপেট করতাম, সেই জন্য আমারও কিন্তু খুব আনন্দ হতো। তো দেখো আমরা স্কুলে চলেও এসেছি। এটা তোমার অডিটোরিয়ামের মধ্যে হচ্ছে। আমার ছেলে দুর্গাপুর পাবলিক স্কুলে পড়ে, তো অডিটোরিয়ামের মধ্যে অনুষ্ঠানটা হচ্ছে। সকালবেলাতে ফ্ল্যাগ হোস্টিং ওদের মাঠে হয়ে গেছিলো। এখন একটা ছোট্টখাট্টো অনুষ্ঠান, সেটা তোমার স্কুল অডিটোরিয়ামের মধ্যেই হচ্ছে। প্রোগ্রাম অলরেডি শুরু হয়ে গেছে। এখন স্কুলেরই দেখো সবাই এখন গান করছে। হ্যাঁ, যে যেরকম তোমার অনেকেই অনেক রকম জানে। এখনকার যুগে অনেকেই কিন্তু অনেক কিছু শেখে। কেউ গিটার, কেউ তোমার বাদ্যযন্ত্র, তো সমস্ত কিছু বাজিয়ে গান করলো সবাই মিলে। খুব সুন্দর হয়েছিল। এখন ডান্স হচ্ছে। ডান্সের গানগুলো দিতে পারলাম না, যেহেতু কপিরাইট পড়ে যাবে বলে। দেখো এর মাঝে কিন্তু ঘুমিয়ে পড়েছে। আজকে কিন্তু আমার বেশ মজা, জানো তো। কারণ হচ্ছে যে যেহেতু ঘুমিয়ে পড়েছে, সেই জন্য বেশ প্রোগ্রামটা বেশ আনন্দ সহকারে দেখতে পারলাম, যাকে বলে। আর কি বলবো, আর জেগে থাকলে এত পরিমাণে জ্বালাতন করতো, আমাকে অনুষ্ঠান দেখতেই দিত না। আজকের অনুষ্ঠানটা কিন্তু খুব উপভোগ করলাম। আর আমাদের কথাগুলো বেশি মনে পড়ে যাচ্ছিল, আমাদের স্কুল জীবনে। আমিও কিন্তু স্কুলে, জানো তো, নাচ, তারপরে তোমার 15ই আগস্টে প্যারেড, 26শে জানুয়ারিতে এই সমস্ত কিন্তু আমিও করতাম। আমাদের স্কুলে কিন্তু ড্রাম বাজিয়ে অনুষ্ঠান হতো। এই এই যে ডান্সের প্রোগ্রামটা শুরু হচ্ছে, এটা হচ্ছে আমার ছেলেদের। এই ডান্সটা, এই পাখা নিয়ে এটা কিন্তু ওরা করেছিল। এটা তোমার অনেকটা অ্যারাবিক টাইপের ছিল, খুব ভালো হয়েছিল। হ্যাঁ, এইখানের মধ্যেই আমার ছেলে ছিল, ওদের ডান্সটা এটাই ছিল। তারপরেতে এত সুন্দর বাচ্চাগুলো ডান্স করছিল যে কি বলবো। এদের কোনো অনুষ্ঠানে এসে না, বিশেষ করে বাচ্চাগুলো যখন নাচ করে, এত ভালো দেখতে লাগে না, মনটা পুরো ভরে যায়। তো আমার ছেলে নার্সারি থেকে পড়ছে এই স্কুলে। নার্সারি থেকে কম বেশি সমস্ত প্রোগ্রামেতেই পার্টিসিপেট করেছিল। বাট এই ফিফথ সেপ্টেম্বর বলছি, সরি, এই 15ই আগস্টে এই ফার্স্ট টাইম কিন্তু ও ডান্স করলো। তো 15ই আগস্টে এর আগে কখনো পারফরমেন্স করেনি। আর এদের স্কুলের একটা সিস্টেম হচ্ছে, যারা পার্টিসিপেট করবে তাদেরই অ্যালাউ, আর নন পার্টিসিপেট কিন্তু স্কুলে কোনো অ্যালাউ নেই। তো সেই হিসেবে যেহেতু আমার ছেলেটা যে কোনো অনুষ্ঠানে পার্টিসিপেট করে বলে, আমি স্কুলে যে কোনো অনুষ্ঠানে আসি আর অনুষ্ঠানটা বেশ উপভোগ করি, দেখতে পাই। স্পোর্টস থেকে আরম্ভ করে কম বেশি সবেতেই ও সিলেক্টেড হয়। তো সেই জন্য সব কিছু প্রোগ্রামই মোটামুটি দেখা হয়ে গেছে। এর আগের বছরও তোমার এই 15ই আগস্টে পারফরমেন্স করেনি। তো ও করেছিল তোমার হচ্ছে পুজো সেলিব্রেশন, প্রি পুজো সেলিব্রেশনে একটা কিন্তু অনুষ্ঠান হয়, এটা ওদের অডিটোরিয়ামের মধ্যেই হয়। তো সেইখানেতে আমার ছেলে ডান্স করেছিল, তখনও এসেছিলাম। তারপরে অ্যানুয়াল প্রোগ্রাম তো প্রতি বছরই করে, তারপরে এরকম করে কম বেশি সমস্ত কিছুই করে। আমিও, জানো তো, আমিও যখন স্কুলে পড়তাম, আমিও কিন্তু, জানো তো, স্কুলের যে কোনো অনুষ্ঠানেই কিন্তু অংশগ্রহণ করতাম। খুব ভালো লাগতো। 26শে জানুয়ারি, 15ই আগস্ট, 5th সেপ্টেম্বর, যে কোনো অনুষ্ঠানে। আর আমাদের স্কুলে 5th সেপ্টেম্বর বিশাল ব্যাপার। তারপরে দেখো এখনকার কিন্তু ছেলেরাও কিন্তু কোনো অংশে পিছিয়ে নেই। দেখো কি সুন্দর ডান্স করছে, খুব ভালো লাগছে। এই ছেলেদের এই ডান্সের পারফরমেন্সটা এত ভালো লেগেছে আমার, কি বলবো, খুব ভালো লেগেছে। এখন কিন্তু সবাই কম বেশি, জানো তো, অনেক কিছুই শেখে। বেশ ভালো লাগে নানা রকম অ্যাক্টিভিটির মধ্যে থাকাটা, কিন্তু খুবই ভালো। এতে মনও ভালো থাকে, সব কিছুই ভালো ভালো থাকে। আমি তো চেষ্টা করি আমার ছেলেদেরকে সব কিছুটা শেখানোর, সব কিছু অনুষ্ঠান সমস্ত কিছু মধ্যে বড় করা আমার কিন্তু খুব ভালো লাগে। তো আমার হাজব্যান্ডও কিন্তু এতে সমর্থনই করে। ও হয়তো অনেক কিছু জিনিসটা জানে না, কিন্তু আমি যেটা বলি ছেলেদেরকে এটা শেখাবো, ও কিন্তু কোনোদিনও বাধা দেয় না। তারপরে দেখো এখন বাবার সাথে
এখন আমার ছোট ছেলে এখন খেলতে লেগে পড়েছে, কারণ হচ্ছে এখন ও ঘুম থেকে উঠেছে, দেখেছে পাশে বাবার চশমা নিয়ে এখন খেলতে শুরু করে দিয়েছে। তো যাই হোক, খুব ভালো লাগলো ছেলেদের সাথেই যেন আমাদের পুরনো স্মৃতিগুলোকে আমরা ফিরে পাই। এটাই হচ্ছে সবথেকে মানে বেশি আনন্দের একটা জিনিস, যে ছেলেদের মধ্য দিয়েই যেন আমাদের জীবনটাকে আমরা উপভোগ করি। তারপরে এখন প্রোগ্রাম শেষ, এখন সবাই মিলে এখন তোমার জনগণমন-অধি করতে লেগে পড়েছি। সবাই দেখো এখন দাঁড়িয়ে এখন তোমার অনুষ্ঠানের সমাপ্ত সঙ্গীত আমরা করলাম আজকে স্বাধীনতা দিবসে। খুব ভালো লাগলো, সারাটা দিন খুব ভালো কাটলো, অনুষ্ঠানও খুব ভালো হয়েছে। স্কুলের অনুষ্ঠানগুলো দেখতে খুবই ভালো লাগে, বিশেষ করে এখন মা হয়ে যখন গার্জেনদের সিটে বসে দেখি ছেলেদের প্রোগ্রাম, তো খুব ভালো লাগে। একদিন আমরা প্রোগ্রাম করেছি, আমাদের মা বাবারা দেখেছে, আজকে আমার ছেলেরা প্রোগ্রাম করছে, আমরা দেখছি। এটাই তফাৎ, সময়ের সাথে সাথে সব কিছুই পরিবর্তন হয়ে যায়। তারপরে এই যে টিফিন, আজকে কিন্তু যেটা দেখলাম যে স্কুলের প্রিন্সিপাল ম্যামই কিন্তু নিজে হাতে সমস্ত বাচ্চাদের টিফিন দিয়েছে। এটা যেন একটা বিশাল আনন্দের, তাই না? আমরাও যখন ছোটো ছিলাম এই টিফিন নেওয়ার সময় কী আনন্দ হতো, তাই না? কি বলবো, এত পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে, যেটা বারবার মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে। সেই পুরনো দিনের স্মৃতি, পুরনো দিনের কথা, মানে আটকে রাখতে পারছি না এই আনন্দ, এই উচ্ছ্বাস। তো চলো, আমার ছেলেরও টিফিন নেওয়া হয়ে গেছে, এখন টিফিন নিয়ে এখন দেখবে মা কী দিয়েছে। এটাই হচ্ছে ছোটো ছেলেদের আনন্দ। এখন সমস্ত গার্জেনরাও চলে এসেছে, টিফিন নিয়ে এখন ব্যাগে ভরা হয়ে গেছে। আমি বললাম চল বেটা এখন বাড়ি চলে যাই, চলো, হ্যাঁ বাড়িতে গিয়ে টিফিনটা খাবে। এই যে এখানে এখন বাবার হাত ধরে এখন দাঁড়িয়ে আছে আমার ছোট ছেলে, এখন গুটি গুটি পায়ে সেও হেঁটে চলেছে। তাকেও কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে নিয়ে এসেছিলাম আজকে, জানো তো। ছোট তো কি হয়েছে, ওর জন্য এই টি শার্টটা কিনেছিলাম। হ্যাঁ, তো 15ই আগস্টে পরার জন্য, দাদার স্কুল যেতে হবে, তো সেই জন্য ওকেও বেশ খুব সুন্দর করে সাজিয়ে নিয়ে এসেছিলাম। আমার বেশ এগুলো খুব ভালো লাগে, আমিও বেশ সাজুগুজু করে এসেছিলাম। তো তারপরে এই যে এখন হয়ে গেছে, এখন আমরা বাড়ি ফিরছি, কারণ আর ভালো লাগছে না, প্রচণ্ড গরম করছিল। আজকে যেন প্রচণ্ড গরম করছে, কি বলবো। আজকে আমি শাড়ি পরে এসেছিলাম, স্কুলের বিশেষ বিশেষ অনুষ্ঠানের দিন কিন্তু শাড়ি পরতেও খুব ভালো লাগে, না হলে অন্যান্য অনুষ্ঠানেতে চুড়িদার পরে আসি। এটা হচ্ছে আমার পুরনো এক বান্ধবী, জানো তো, যখন স্কুলে আসতাম ছেলেকে নিয়ে, তখন আমরা একসাথে বসে বসে গল্প করতাম। এখন আমি আর আসি না, ছেলেটাকে তোমার পুলকারে দিয়ে দিয়েছি, তো সেই জন্য এখন সবার সঙ্গে দেখা হয় না। তবে এখন হোয়াটসঅ্যাপ ফেসবুকের যুগে সবাইকার সঙ্গে এখন মোটামুটি কম বেশি পরিচয় আছে। তারপরে দেখো যেতে যেতে এখন এই দুটো দিদির সঙ্গে দেখা, তো আমার ছোটো ছেলেকে ওদের সাথে একটা ফটো তুলে নিলাম, খুব ভালো লাগছিল। যেহেতু সবাই আজকে সাজুগুজু করে থাকে, তো বেশ সুন্দর দেখতে লাগে সমস্ত বাচ্চাদের। আর সবাই তো প্রোগ্রামও করেছে, আর এখানে যেহেতু প্রি নার্সারি থেকে শুরু, সেই জন্য খুব ছোট ছোট বাচ্চা ছিল। তারপরেতে দেখো রাস্তায় বেরিয়ে বললাম একটুখানি খাওয়া দাওয়া করি, প্রচণ্ড খিদে পেয়েছে। এর মাঝখানে দেখো টিফিন খুলে অলরেডি খেতে শুরু করে দিয়েছে। ভাইও কিন্তু কম যায় না, ও কিন্তু টপাস করে একটা প্যাকেট কি একটা তুলে নিয়েছে। আমরা এখানে আলু পরোটা খাবো। এই দাদা জানো তো আলু পরোটাটা খুব ভালো বানায়, এইখানটায় মানে রাস্তাটা পেরিয়ে যেতে ইচ্ছা করে না আলু পরোটাটার জন্য। তো আলু পরোটা খাওয়া হয়ে গেছে, এখন আমরা বাড়ির দিকে রওনা দিই, কারণ হচ্ছে আজকে আমি আর একটা আমার আনন্দের কথা, আজকে আমি যাব বাপের বাড়ি। তো চলো এখানেই শেষ করলাম, নেক্সট কোনো ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে।